উনি প্রেস ক্লাবের সামনে এরকম একা একাই 2-4-5 জন রিক্সাওয়ালাদেরকে নিয়ে উনি মানববন্ধন করেছে। শুধু তাই নয়, সচিবালয়ে উনি সেই সময়ে উনি এই তিস্তা সেতুর প্রয়োজনটা, এর গুরুত্ব, এর কি কারণে এই তিস্তা সেতু দরকার, কি উপকারিতা আসবে, এসব তিনি সে সময় জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে পরবর্তী সময়ে এই তিস্তা সেতু ওখানে হয়ে যায় এবং আমরা সেটা আজকে দৃশ্যমান দেখতে পাচ্ছি। এজন্যই আমি আমার নিজের দিক থেকে এবং এলাকাবাসীর দিক থেকে আজকে এই ব্রিজে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, এলজিডি আছেন বা যে সমস্ত মন্ত্রণালয় আছেন, তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, যেহেতু এই তিস্তা সেতুর স্বপ্ন বুনেছিলেন আবু বকর শহীদুল্লাহ মাস্টার, তিনি একাধারে একজন শিক্ষক, শিক্ষিত ব্যক্তি, তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক। কাজে এই তিস্তা সেতুর নাম তিস্তা সেতু শহীদুল্লাহ মাস্টার তিস্তা সেতু করা হোক। আমি এলাকাবাসীর পক্ষ থেকে, আজকে মানববন্ধনের পক্ষ থেকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানাচ্ছি, এই সেতুর নামকরণ শহীদুল্লাহ মাস্টার তিস্তা সেতু করা হোক। সঙ্গে যেমন ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তাদের কাছে আমরা এলাকাবাসীর জোর দাবি, এই 5 ফিট চিলমারি তিস্তা সেতুর নামকরণ আবু বকর শরীয়তুল্লাহ মাস্টার তিস্তা সেতু করা হোক, এই দাবি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। যার কারণে, যার আন্দোলনের কারণে, যার শ্রমের কারণে, যার সময় ত্যাগের কারণে আজকে আমরা এই ব্রিজটা পেয়েছি, তাই নামকরণ যেন করা হয়। ভিক্ষা করে বিভিন্ন অবলোক ছাপিয়ে 2-1 করে কৃষক মানুষ হাতে নিয়ে বাজারে গেছে, বন্দরে গেছে, হাতে গেছে, মাঠে গেছে, দেশ সমাবেশ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন পৌঁছে দিয়েছি।